আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুগণ, ফেনী ট্রাভেল এঞ্জারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম, শুভেচ্ছা, অভিনন্দন। আমরা এখন অবস্থান করছি কিশোরগঞ্জের হাওর রিসোর্টে। হাওর রিসোর্টের ঠিক সামনে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে কিশোরগঞ্জের মিঠামইনের হাওর। তবে একজন ট্রাভেলার হিসেবে আমি কোনো কিছুকে খাটো করে দেখানোর চেষ্টা করি না, যেহেতু আমার দেশ। তবে কিশোরগঞ্জ হাওরে যারা আসবেন অবশ্যই হাওর সম্পর্কে জেনে, এখানকার লোকজন সম্পর্কে জেনে আসার চেষ্টা করবেন। কারণ এখানকার মানুষকে আমার পিকুলিয়ার মনে হয়েছে। আমার কিশোরগঞ্জের ফ্রেন্ড যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা পিকুলিয়ার না এটা আমাকে প্রমাণ করে দিবেন আপনাদের আচার আচরণে। গতকাল থেকে আমরা এখানে অবস্থান করছি। কিশোরগঞ্জ শহর যখন আমরা অতিক্রম করি, মানে কিশোরগঞ্জে যখন আমরা এন্ট্রি করলাম, তখন থেকে আমাদের সাথে অদ্ভুত অদ্ভুত কিছু ঘটনা ঘটা শুরু করে। তো যারা আসলে কিশোরগঞ্জ আসে তাদের সাথে এই ধরনের ঘটনা ঘটে কিনা আপনারা জানান কমেন্টে। কিশোরগঞ্জ শহর অতিক্রম করি, এখানে একটা এত সুন্দর হাওর, এখানে আমি যতটুকু জানি 2-3 জন প্রেসিডেন্টের এলাকা ছিল। এখানকার রাস্তাঘাট এত খারাপ, এত খারাপ, এরা যে কেমন মানুষ ছিল আল্লাহই ভালো ভালো জানে। এবং আপনার এখানে বেশ কিছু অদ্ভুত অদ্ভুত উন্নয়ন দেখেছি, কিন্তু বাস্তবিক পক্ষে রাস্তার কোনো উন্নয়ন দেখিনি। একটা সিঙ্গেল রাস্তা, এই সিঙ্গেল রাস্তা দিয়ে গাড়ি ট্রেনে আসা যায় না। আমাদের প্রায় 6 ঘন্টার প্লাস সময় লেগেছে আপনার ঢাকা থেকে কিশোরগঞ্জ আসতে। তো তাহলে এখন আপনারা এইখানে 6 ঘন্টা এত কষ্ট করে বসে থেকে আসবেন কি না, জামে বসে থেকে, সেটা আপনাদের বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে, হাওড়ে আসার যদি যাতায়াত ব্যবস্থা যদি ঠিক না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনারা হাওড়ে এসে রিল্যাক্স করতে পারবেন কি না। আমরা এখানে রাত সম্ভবত 10:30টার সময় এসে পৌঁছেছি, অথচ আমাদের হিসাবে আমরা বাসার থেকে 2টা বাজে রওনা করেছি। দুপুরবেলা 2টা বাজে লাঞ্চ করে আমরা রওনা করেছি। তাহলে আমাদের কখন কিশোরগঞ্জ এসে পৌঁছানোর কথা, আমরা কখন এসেছি। বিশেষ করে কিশোরগঞ্জ শহরে আমরা প্রায় 1 ঘন্টার উপরে কোনো কারণ ছাড়া জ্যামে আটকেছিলাম। আপনারা জানেন কিশোরগঞ্জ শহর থেকে অতিক্রম করার জন্য অনেকগুলো মোড় রয়েছে, নেই রাস্তা কিন্তু নেই, চিকন একটা রাস্তা, সেখানে আপনার কি যে একটা অবস্থা। আর আমি গাড়ির থেকে নেমে যখন আপনার ট্রাফিক কন্ট্রোল করার চেষ্টা করি, মানুষজন একটু অদ্ভুত আচরণ করেছে, আমি সেগুলো নাইবা বললাম। এই জন্য আমি বলছি, আমার ফ্রেন্ড যারা কিশোরগঞ্জের আমার সাথে আছেন, আপনারা প্রমাণ করে দেন আপনারা পিকুলিয়ার টাইপের লোক না। আমি মনে করি আমি বাংলাদেশের সব জায়গায় ঘুরেছি এবং আলহামদুলিল্লাহ আমার বিদেশেও ঘুরে সহ মানে সম্ভব হয়েছে, যার কারণে আমি অনেক অঞ্চলের লোকজন সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া আমার আছে। সেই আইডিয়ার থেকে আমি আপনাদেরকে বলবো যে আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের পিকুলিয়ার টাইপের কোনো জেলা থাকলে কিশোরগঞ্জ জেলা, পিকুলিয়ার টাইপের কোনো মানুষ থাকলে কিশোরগঞ্জের মানুষ। তো আমার কথা হয়তো অনেকে আঘাত পাবেন, আমি আঘাত দেওয়ার জন্য কথা বলছি না, আমি আপনাদেরকে অপশন দিচ্ছি। আপনারা প্রমাণ করে দেন যে কিশোরগঞ্জের লোক পিকুলিয়ার না, সেটা আপনারা প্রমাণ করে দেন। বেশ কিছু ভিডিও পাঠান আপনারা, কীভাবে আপনারা মানবিক, কিভাবে আপনারা মানুষের সহযোগিতা করেন, সেটা আমার কাছে ভিডিও পাঠিয়ে আপনারা কনফার্ম করেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন হাওর রিসোর্টের ঠিক সামনে আছি। এই রাস্তাটা দেখুন, ফিউচার প্ল্যান করে কিছুই করে না এরা, শুধু টাকা খরচ করছে উন্নয়নের নামে। এই যে একটা রাস্তা, এটা সিঙ্গেল রাস্তা, ইচ্ছা করলে কিন্তু রাস্তা জায়গা আছে, ডাবল রাস্তা করতেই পারতো, কারণ এটা একটা পর্যটন এলাকা। তা আসলে এই বিষয়গুলো পাশাপাশি এখানে একটা ক্যান্টনমেন্ট রয়েছে, মিনি ক্যান্টনমেন্ট। অবশ্যই ক্যান্টনমেন্টকে উদ্দেশ্য করে হলেও রাস্তাঘাটগুলো উন্নয়ন করা দরকার ছিল, কিন্তু তেমন ডেভেলপমেন্ট দেখি নেই। প্রচুর ভাঙা রাস্তাঘাট, গাড়ি টানতে কষ্ট হয়েছে, এবং গাড়ির তো 12টা বাজে গেছে, এই হচ্ছে অবস্থা। তাহলে আপনার পরিস্থিতি হচ্ছে এই, এমন একটা পরিস্থিতিতে আমি আপনাদেরকে বলছি যে আসলে আমার সাথে হয়তো এমন কিছু হয়েছে, আমি জানি না আপনাদের কারোর সাথে হয়েছে কি না। যদি হয়ে থাকে তাইলে আপনারা জানাতে পারেন। এই হচ্ছে অবস্থা। আর এই যে লেক দেখতে পাচ্ছেন, ওখানে আমি কিছু গ্রামীণ পুরুষ মহিলা দেখতে পাচ্ছি, ওনারা গোসল করতেছে সকালবেলা। তারপরে বেশ কিছু নৌকা দেখতে পাচ্ছি, মাছ ধরতেছে জেলে। এই আরও একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা হাওরের পাশে আছি, যেহেতু এখানে ফ্রেশ মাছ পাওয়া যাওয়ার কথা। তো আমরা এই রিসোর্টের পাশে একটা রেস্টুরেন্ট রয়েছে, সেই রেস্টুরেন্টে আমরা কালকে খাবারের অর্ডার করে ডিনারের জন্য। তো সেখানে আমাদেরকে বলছিল যে হাওরের ফ্রেশ মাছ খাওয়াবে, যার কারণে আমরা বোয়াল মাছ অর্ডার করি। বাট আমার কাছে মাছ খাওয়ার পরে মনে হয়েছে যে এই মাছটা মিনিমাম 1-2 মাস আগের মাছ, মানে ফ্রিজিং মাছ। আমি কিন্তু জিজ্ঞেস করছিলাম এই ম্যানেজার স্বীকার করছে যে না, এটা তো আসলে
রেখে দেওয়া হয়েছে। এবং আমার সন্দেহ এটা হাওরের মাছ ছিল কিনা। তো এই হচ্ছে অবস্থা। আমি আমার কিছু অভিজ্ঞতা তুলে ধরলাম, আপনারা আপনাদের অভিজ্ঞতা জানাতে পারেন। আমার নেগেটিভ রিভিউ দেওয়ার কোনো ইচ্ছা না, বাট যেহেতু আমাদের সাথে ঘটনাটা ঘটেছে, আমি মনে করেছি সোশ্যাল মিডিয়ায় সবার সাথে শেয়ার করা দরকার, এই জন্য শেয়ার করেছি। তো আজকে সারাদিন আপনারা দেখতে থাকুন আমাদের সাথে।